আমার আপনার নবীর মৃত্যুর যন্ত্রণা হয়েছে, হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা কা তাজেদার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় হয়েছে, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবী যখন শুয়ে পড়েছে অনেক জ্বরে আক্রান্ত ছিল, নবীজির শরীরের উপরে আমি একটা চাদর বিছায় দিয়েছিলাম, আমি একটু পরে পরে চাদরটা উঠাইতাম আর দেখতাম নবীজির শরীরের পশমের গোড়া দিয়া ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, আর নবীজি বারবার হুঁশ আসলে আমাকে বলতো, ওগো আয়েশা তুমি আমাকে একটু পানি দাও, পানি দাও। আয়েশা যখন নবীজিকে পানি দিত, নবীজি পানির ভিতরে হাত ছোঁয়া নবীজি তার চেহারার ভিতরে এভাবে মালিশ করতেন, আর আজরাইলকে ডাক দিয়া বলতেন, ওগো আজরাইল মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির জান কবজ করার জন্য আসছে, দরজার সামনে আয়েশা অনুমতি চাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিয়া বলে, ওগো ফাতেমা দরজা খুলে দাও, দরজার সামনে গিয়ে দেখো কে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার কাছে গিয়ে দেখে এমন একজন মানুষ, যেই মানুষ আর কখনো দেখে নাই। ফাতেমা আয়েশা নবীজিকে বলে, ওগো আব্বাজান যেই মানুষটা আমার ঘরের দরজার সামনে আসছে তাকে আর কোনোদিন আমরা দেখি নাই, আমি দেখি নাই। নবীজিকে বলে, ওগো আব্বাজান জিব্রাইল যদি হইতো তাহলে তো আমি চিনতাম, কারণ জিব্রাইল আপনার কাছে 1-2 বার নাই 24,000 বার আগমন করেছে আপনার সাথে। জিব্রাইল নবীজির কাছে কোনো কোনো সময় গল্প করার জন্য আসতো, কোনো সময় ওহী নিয়ে আসতো, কোনো সময় এমনিতেই নবীজির কাছে আসতো। 1 বার আর 2 বার না, আমার আপনার নবীজির কাছে জিব্রাইল 24,000 বার আগমন করেছে। অন্যান্য পয়গাম্বরের কাছে এতবার কোনো নবীর কাছে একসাথে আগমন করে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলে, আব্বাজান দরজা খুলবো না। নবীজি ডাক দিয়া বলে, ওগো ফাতেমা ইনি এমন একজন ফেরেশতা দরজা না খুললেও ঘরের ভিতরে ঢুকতে পারে, সুতরাং আমি নবী আমার সম্মানে অনুমতি চাইছে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিল। আয়েশা নবীজির কাছে বলতেছে, আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি কি বলেন? আল্লাহ বলছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইলকে ডাক দিয়া বলে, ওগো আজরাইল একটু সময় অপেক্ষা করো, জিব্রাইল আসুক, আমি তার সাথে পরামর্শ করে নেই আমি কি বলবো কি করব। একটু পরে জিব্রাইল আসছে, নবী জিব্রাইলকে ডাক দিয়া বলে, ওগো জিব্রাইল আজরাইল আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, রফিকে আলার পক্ষ থেকে ডাক এসেছে, তুমি কি বলো? জিব্রাইল পাঠ করে তেলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলার বাণী শোনায় দিলেন, ওগো পয়গম্বর আপনাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে, আপনার শত্রু যারা আছে তাদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। নবীর আর বুঝতে বাকি নাই, জিব্রাইলও চায় আমি দুনিয়া থেকে চলে যাই, আমি দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যাই, জিব্রাইলও চায়। হযরত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে, চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করে, ওগো আব্বাজান আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমরা বিভিন্ন মাসালার সমস্যায় পড়লে আমরা কাছে গিয়া সমাধান করব। নবীজি কান্না করতেছে, জিব্রাইল চলে গেল আল্লাহ তাআলার কাছে। জিব্রাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওগো জিব্রাইল আমার বন্ধুকে গিয়া বলো সে কেন সিজদায় পড়ে পড়ে এখন মৃত্যুর আগে আগে এই মুহূর্তে দুনিয়া থেকে চলে আসবে, এখন কেন কান্না করে? সে তো তার জীবনে এমন কোন সময় অতিবাহিত হয় না উম্মতের জন্য কান্না করে নাই, সিজদায় পড়ে পড়ে উম্মতের মাগফিরাতের জন্য কান্না করেছে, এখন আর কান্না করতে হবে না। সে কি চায়, আমার বন্ধু কি চায় গিয়া জিজ্ঞাসা করো। বন্ধু জিব্রাইলের মাধ্যমে জানায় দিল, ও জিব্রাইল আল্লাহ তাআলাকে গিয়া বলবা আমার উম্মতেরা দুনিয়াতে আমি থাকাকালীন সময়ে আমার বরকতে আমার উম্মতেরা অপরাধ করলেও, অন্যায় করলেও, গুনাহ করলেও শাস্তি হিসাবে আল্লাহ তাআলা সাথে সাথে আমার উম্মতকে ধ্বংস করে দেয় নাই। আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতকে কি আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে কিনা এই বিষয়টা জেনে আসো। জিব্রাইলের মাধ্যমে রব্বুল আলামিন জানায় দিলেন, ও জিব্রাইল
আজরাইল হাবিব আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুর কান্না করার দরকার নাই, আমার বন্ধু দুনিয়া থেকে চলে আসলে আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি রব্বুল আলামিন নিজেই গ্রহণ করে নিব। সেজন্যই আমার আপনার নবীর মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি হুকুম করলেন, আজরাইল তুমি তোমার কাজ করো। আজরাইল নবীজির বুকের উপরে হাতটা রাখলেন, রাখার পরে নবীজির এই পরিমাণ কষ্ট হইতেছে। নবী আজরাইলকে বলে, আজরাইল আমাকে কি তুমি সবচেয়ে বেশি কষ্ট দিয়া জান কবজ করতেছ? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তামাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, আপনার রুহুটা যত সহজে বের করতেছি আর কোনো মানুষের রুহু এত সহজে আমি আজরাইল বের করব না। নবীজি ডাক দিয়া বলে, আজরাইল আমি নবীর যদি এত কষ্ট হয় তাহলে আমার গুনাহগার উম্মতের কি পরিমাণ মৃত্যুর যন্ত্রণা হতে পারে। ওগো আজরাইল, সব মৃত্যুর যন্ত্রণা তুমি আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে মৃত্যুর কষ্ট তুমি দিও না।